হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বেডশিট নিয়ে এসেছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সেলাইটা এত দারুণ হবে যে আপনারা অবশ্যই পছন্দ করবেন। তাহলে চলুন আমরা বেডশিটকে সেলাইয়ের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে তুলি। এই আঁকানোটা যত সুন্দর হবে সেলাইটাও তত ভালো হবে। আর আঁকানো যদি বাঁকা হয় তাহলে কিন্তু সেলাইটাও ভালো হবে না। দেখুন, আমি বেডশিট জন্য এইভাবে প্রথমে আমি একটা কার্বন পেরে নিয়েছি, সাদা কার্বন। এই যে দেখুন, আমি আগে একটা টেসিনের উপরে ফুলটা উঠিয়ে রেখেছিলাম। তো এখন আমি আঁকিয়ে দেখাচ্ছি কিভাবে বেডশিটের উপরে ফুল আঁকিয়ে কাজ করতে পারবেন। তো অনেকেই জানে না এগুলো কিভাবে আঁকাইতে হয়, এর জন্য সেলাইও করতে পারে না। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে দেখুন, আমি এইভাবে পুরো ফুলটাই আঁকিয়ে নেব। আপনারাও বাসায় এইভাবে আঁকিয়ে নেবেন। তাহলে আমার সঙ্গেই থাকুন, আমি এটাকে আঁকিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতদূর পর্যন্ত এই কার্বনটা আছে ততদূর পর্যন্ত আঁকানোর পর আবার ভালো করে এটাকে টেনে সুন্দর করে বিছিয়ে নেবেন, নিয়ে এই ফুলটা আঁকিয়ে নেবেন। আমি বেডশিটকে কিভাবে আঁকিয়ে নেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আপনাদের সঙ্গে এটা আঁকানো শেয়ার করলাম এবং কি করে আমি সেলাই করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সেলাইটা এত দারুণ যে আপনারা অবশ্যই পছন্দ করবেন। দেখুন বন্ধুরা, আমার আঁকানো হয়ে গেছে। তাহলে চলুন আমরা বেডশিটকে সেলাইয়ের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে তুলি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সেলাইটা এত দারুণ হবে যে আপনারা অবশ্যই পছন্দ করবেন।
এর সেলাইটা এত সুন্দর আর দারুণ হয়েছে। আশা করছি সকলেরই ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবে। কি কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। আজ এ পর্যন্তই, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।